কে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ঘন্টাটাকে বাজিয়ে দেবে, ঠিক আছে? তোমরা দূর থেকে এসছো আর তাই বলে আমি আরও এলাম নাহলে। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তো আজকে বেসিক্যালি ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। আজকে মানে প্রবালের হঠাৎ প্ল্যান হয়েছে যে জিদ্দার বাড়িতে যাবে। ও সেই সাইকেল নিয়ে আসছিল, দিয়ে পরে দিয়ে প্ল্যান হলো না গাড়ি নিয়ে যাই। দিয়ে জিদ্দার বাড়ি মানে আধা ঘন্টা হয়, আধা ঘন্টা 1 ঘন্টা খুঁজেছি, মানে দিয়েছিল ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিল, ওটা থেকে দেখে 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 আধা ঘন্টা খুঁজে এখন জিদ্দার বাড়ির এই যে এই গলির এই সামনের দিকে জিদ্দার বাড়ি আছে। তো জিদ্দার বাড়ি পেয়ে গেছি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি। মানে ব্লগ করতাম না, দিয়ে মনে হলো না তোমাদেরকেও শেয়ার করি। তো এখন প্রবাল জিদ্দার বাড়ির সামনে বসে আছে, আমি এসেছিলাম এই দোকানে কিছু খেতে। তো চলো এখন জিদ্দার বাড়ির সামনে যাই, যদি জিদ্দার সাথে দেখা হয় তোমাদেরকে দেখাবো। তো চলো এখন জিদ্দার বাড়ির সামনে যাওয়া যাক। আর প্রবাল তো মানে একদম করেছে যে দেখা করেই যাবে। তো চলো তোমাদের সাথে ওই সামনে গিয়ে দেখা হচ্ছে। জানি না ঠিক দেখা করতে পারবো নাকি, কারণ জিদ্দা আজকে সানডে, তো আজকে সানডে রাইডে বেরিয়েছিল, এখন ঘুমাচ্ছে মনে হয়, এখন 4টের মতো বাজে। তো ঘুমাচ্ছে নাকি কি করছে এখন জানি না ভাই, দেখা হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন যাই জিদ্দার ফ্ল্যাটের সামনে। প্রবাল নিচে দাঁড়িয়েছিল, তো এখন ওপরে গেছে, আমিও ওপর দিকে যাচ্ছি। আর প্রায় ওপরে চলে এসেছি, এই যে ও এখানে দাঁড়িয়ে আছে আর এই ফ্ল্যাটটায় থাকে জিদ্দা। এখন মনে ঘুমাচ্ছে, এর জন্য দরজা খুলছে না, ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠুক, দিয়ে দেখা করবো, দিয়ে তোমাদেরকেও দেখাবো। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল এইখানেই আছি, এখনও ঘুম থেকে ওঠে নাই দাদা। তো এখনও অপেক্ষা করছি, মানে হাল ছাড়া যাবে না এখনও। আর ওই সাইডটা করে দাদা হয়তো রিলস বানায়, ওই সাইডটা করেই তো দেখি রিলসে। তো এখনও কিছুক্ষণ অপেক্ষা করব। তো দাদা উঠুক, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটু এখানেই থাকবো। তো ফাইনালি ভাই অনেকবার ডাকার পরে দাদা এখন ঘুম থেকে উঠলো, মানে অনেক দেখেই বোঝা গেল যে খুব ঘুমে ছিল। তাও ডাকলাম, দাদা বলল ছাদে যা, আসছি। তো দাদা এখন আসছে ছাদে। আর জিয়াদির শরীরটা অসুস্থ, তাই জিয়াদি আসতে পারবে না। তো দাদা একটু ফ্রেশ হয়ে তারপরে ছাদে আসছে। তো তোমাদেরকে দাদার সাথে মানে দাদাকে দেখাচ্ছি, দাদার সাথে মিট করাচ্ছি। তো চলো দাদা আসুক, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন ভাই 1 ঘন্টা ওয়েট করার পরে দাদা, মানে অনেকক্ষণই ওয়েট করার পরে এই যে দাদা এসছে ঘুম থেকে উঠে। সকালবেলা রাইডে গেছিলো, তাই এখন সারাদিন ঘুমিয়েছে। তো এখন ফাইনালি আবার চলে এসছে দাদা। তো এখন ফাইনালি জিদ্দার ফ্ল্যাটের ছাদের ওপরে চলে এসছি। জিদ্দা এসছে, তো ভাই ব্লগ করছে। তো হ্যাঁ, নতুন করছি, ঠিক আছে। বাঙালি ইউটিউবার, এটা সত্যি ভালো, ঠিক আছে। আমরাও বাংলায় চাই, কিন্তু এবার অডিয়েন্স আমাদের বেশি হিন্দিতে, সব মানে হিন্দি ভাষা জানে, তাই বলে আমাদেরকে হিন্দিতে বানাতে হয়। তো ভাই বাংলায় প্রথম থেকে বানাচ্ছে, ভালো। ভাইকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ঘন্টাটাকে বাজিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো ঠিক আছে, চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আবার জিদ্দা হয়তো এখানে ভিডিও করবে, আর আমাদেরও বাড়িতে যেতে হবে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রান্না করেছিল একদিন বিশাল ভাই ছিল, ওই যে বিশাল সুপারভাইজার বিশাল ছিল, সেদিন তুমি এসে ইয়ে করেছিলাম, এই জানলা থেকে করেছিলাম। এবার আমি লোকেশন দেখলে মানে প্রচুর বুঝতে পারি, অলি গলি হলো 1 বছর এই রাস্তা দেখছি না, কথাটা শোনো তুমি। দিয়ে মানে এটা দেখেছিলাম, তো রান্না করেছিল। তারপরে এবার কালকে সন্ধ্যাবেলা জিনিসটা ওইটা দিলাম, অনেক টাওয়ারটা ছিল আর এই যেটা। এবার এমন হচ্ছে আমরা এসেছি ওই যে আধা ঘন্টা ঘুরেছি খালি এই জায়গাটায় না, ওইখানেও দিতে পারি। তো ওইখান থেকে এসেছি, এবার ওইখান থেকে আসার পর মানে এই দিক দিয়ে ঘুরছি, ওই দিক দিয়ে ঘুরছি, ওই ফ্ল্যাটটা মনে হচ্ছে বার করলাম টাকা হাতে, তারপর দেখছি ওই টাওয়ারটা মাথাটা তো ছুঁছিল। তারপর ওইখানটা গেলাম, এই লাল মানে ওইটা আমি আগে দেখে নিচ্ছি। তো এবার যাওয়ার সময় এই রাস্তা দিয়ে ওখানে দেখেছিলাম যে এইখানটা হবে, আর ভিডিও করো আগে জিনিসটা কিনে দিচ্ছি। তারপরে ওইগুলো পুরো নিচে চলে গেছিলাম এইদিকে আসছি। তারপরে এইটা দেখলাম কি যে চারকোনাটা ফলো করলাম, যে চারকোনা আছে আর এই গোলপালা জিনিসটা একটা গেছে, এইটা ফলো করে। আর এই যে এই বাড়ির কাজ হচ্ছে, এগুলো মাঝে মাঝে ভিডিওতে পুরো সব স্ক্রিনশট দেখা আছে, এগুলো ফলো করতে করতে এসেছি। আর আসার পরে নিচের জায়গাটা দেখলাম, দিয়ে নিচে প্রচুরক্ষণ দাঁড়িয়েছিলাম, ফাঁকা দিয়ে নিচে থাকে। ও বলছিল যে এরকম তো বলেছে ওপরে কাউকে পাঠাতে না, কেন আমাদের খুব ডিস্টার্ব, অনেক রোজ কেউ না কেউ আসছে, তাই বলে এবার আমিও সারা রাত ভিডিও এডিট করি। ঠিক, আর হঠাৎ করে কেউ চলে আসলে ভালো লাগে না। আমরা বাইরে, তুমি আমাকে 2-3 ঘন্টা রেখে দাও, আমি বাইরে যখন জেগে আসি, বাড়ি এসে আমি পুরো না, মানে আমরা ডাকতাম না, 3-4 ঘন্টা হয়ে গেছে, আর আমরা আবার কালকে বাড়ি চলে যাব। দিয়ে সকালে রাইডে গেছিল, ওটাও দেখেছি। তাই বলে আমি আরও এলাম, নাহলে ঘুমের। আর এইবার যে কাকাটা হচ্ছে নিচে,
এবার ও বলছে দেবগ্রাম দিকে বাড়ি। এবার কাকাটা ওখানে একটু কথা হলো, অনেকক্ষণ বাইরেটাও বসেছিলাম, মানে একটা দিকে এসেছি আবার রয়েছি, তারপরে তোমার গেটের সামনে মানে অনেকক্ষণ 1 ঘন্টা থেকে এ করছি, ছাদে করছি এই করছি অনেকক্ষণ করছি। আর তোমরা শুধু দূরে যারা আছে তারা ঠিক আছে, এবার দেখো দিয়ে দিকে যারা তোমাকে দেখো মেসেজ এখানে লোকালের ছেলেরাও না কি করে জানো, চলে আসবে বাড়ির কাছে নিচে দাঁড়িয়ে থাকবে। ঠিক, মানে আমাকে সবারই তো একটা কাজ থাকে না। ওরা নাই কেয়ারটেকার, ঠিক আছে, এবার ওনার বলো মানে যে রুম, আমি তো এটা নিজের বাড়ি না, এটা রুম রেন্টে আছে, এবার ওনার বলো, তারপর আরও পাশে পাশে যাদের ফ্ল্যাট আছে তারা আমাকে কমপ্লেন করে যে এইভাবে এত ছেলে পেলে আসলে হবে ঠিক, একটা ঠিক। ইতে, তাই বলে আমাদের এখানে ভিডিও করাও হয়ে গেছে আর ছবি তোলা হয়ে গেছে। দাদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো, দাদা সত্যিই খুব ভালো। দাদা আসছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলাও পরে দেখা হবে, ঠিক আছে আসছি, हाँ टाटा। 1 बजे आके सो गया था और अभी बज रहा है 5 और ये तो भाई 1 बजे से भाई मेरे लिए वेट कर रहा है, ठीक है, नीचे। और ये लोग গাইস ফাইনালি জিদ্দার সাথে দেখা হয়ে গেছে, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে অনেক তপস্যার পরে জিদ্দার সাথে দেখা হলো। আমার তো ভাই ধৈর্য পুরো শেষ হয়ে গেছিলো, কিন্তু প্রবাল সেই বললো না না দেখা করেই যাবো এই করতে করতে মানে বিশাল ঘুমেছিল জিদ্দা, মানে সকালবেলা অনেক সকালে রাইডে গেছিলো, সানডে রাইডে, এর জন্য। তো ফাইনালি দেখা হয়েছে, জিদ্দার সাথে ভিডিও করলাম, তো ভিডিও তোমরা হয়তো দেখেছো। আর জিদ্দার ব্লগেও আমরা আসবো 2-1 দিনের মধ্যে চলে আসবো, ওই ব্লগটাও তোমরা ওইটাতেও দেখতে পাবে যে জিদ্দার ব্লগে আমরা আছি, কারণ জিদ্দা আমাদেরকে নিয়ে ব্লগ করলো। তো কী বলবো, তোমাদেরকে দেখালাম, ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম, কারণ জিদ্দার সাথে দেখা করছি আর তোমাদেরকে সেটা শেয়ার করবো না তাই কখনো হয়, তাই একটা ছোট্ট একটা ব্লগ তোমাদেরকেও দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।